নমস্কার, আমি সোমা দে, মিসেস দেশ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের সামনে গাজরের হালুয়া করে দেখাচ্ছি। দেখে নিন রান্নাটা। এই গাজরের হালুয়াটা এত অসাধারণ টেস্ট হয়, এত ভালো হয় খেতে। আপনারা একবার অবশ্যই বাড়িতে এইভাবে বানাবেন, দেখবেন খুব ভালো হয়। নিশ্চয়ই বাড়িতে এইভাবে বানিয়ে নেবেন গাজরের হালুয়াটা। ভিডিওটা পুরোটা দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন শীতকালের ভীষণ টাটকা গাজরের হালুয়াটা কিভাবে আমি করছি তাহলে দেখে নেন। এখানে খানিকটা গাজর নিয়েছি, নিয়ে গাজরগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নিয়ে এবার গাজরগুলোকে পিলারের সাহায্যে ভালো করে ছাড়িয়ে নেব। গাজরের দুপাশটা ফেলে দিলাম, দিয়ে এবার ছোট করে টুকরো করে নেব। এরকম ছোট ছোট করে টুকরো করে নেব সব গাজরগুলোকে। সব গাজরগুলো ছাড়ানো হয়ে গেছে। গাজরগুলোকে এরকম ছোট ছোট সব টুকরো করে নিয়েছি। এবার পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নেব, নিয়ে সেদ্ধ বসিয়ে দেবো। গাজরগুলোকে ভালো করে ধুয়ে জল দিয়ে গ্যাসের ওপর সেদ্ধ বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারে হলে 4টে সিটি লাগে, আমি এটা হাঁড়িতে করে সেদ্ধ করে নিচ্ছি। গাজরটা 10 মিনিট বাদে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গাজরটাকে একটা ঝুড়ির মধ্যে করে জল ঝরাতে দিয়েছি। বেশ একটু ভালো মতো শুকনো হবে জল ঝরে। তারপরে এটাকে আমি ক্রাশারের মাধ্যমে একটু ঘুরিয়ে নেব। ক্রাশারের মাধ্যমে ঘুরিয়ে আমি ঢেলে নিলাম। এইভাবে সবটা গাজরকে করে নিচ্ছি। আমি ইলেকট্রিক ক্রাশারে করেছি। এটা ইচ্ছা করলে আপনারা ভালো করে হাত দিয়ে চটকেও নিতে পারেন। সেদ্ধ হওয়ার পরে হাত দিয়ে খুব ভালো করে চটকিয়েও নেওয়া যায়। এভাবেও আমি অনেকবার করেছি। দেখুন একদম সুন্দরভাবে গলে যাবে। হয়তো হালকা একটু দানা থাকবে, তাতে কোনো অসুবিধা হয় না। গাজরের হালুয়া করার পরে ওটা একদমই মিশে যায়। এরকম হাত দিয়ে চটকে নিয়ে করতে পারেন। আমার সবটা হয়ে গেছে ম্যাশ করা। কড়াইতে বেশ খানিকটা পরিমাণ গাওয়া ঘি গরম দিয়েছি। ঘি কখনো খুব তাপিয়ে তারপরে দিতে নেই। মোটামুটি যেই ঘিটা গলে এসেছে তারপরে আমি গাজরগুলোকে দিয়ে দিলাম। পুরো গাজরটাকে ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে ফুটতে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। 10 মিনিট হাই ফ্লেমে বেশ ভালো করে ফোটার পরে গাজরটা ভালো করে একটু খানিকটা টেনে এসছে। এই অবস্থায় আমি এরকম বড় কাপের একদম আমুলের দুধ খুব গাঢ় করে গুলে এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা গরুর দুধ হলে 1 কেজি দুধ দেবেন, আর আমি এখানে 500 গ্রাম দুধ একদম গাঢ় করে গুলে দিয়েছি। কিংবা মিল্ক মেডও দিতে পারেন। মিল্ক মেড দিলেও খুব ভালো লাগে খেতে। গরুর দুধ দিলেও কিন্তু সেটা অবশ্যই একদম পাতলা দুধটা ডাইরেক্ট দেবেন না। একদম বেশ গাঢ় করে নিয়ে গরুর দুধটাকে, মানে 1 কেজি দুধটাকে প্রায় 500 পরিমাণ করে তারপরে দেবেন। কেননা গাজরটা শুকোতে অনেকটা টাইম নেয়। পাতলা দুধ দিলে সেটা টানতে আরও দেরি হবে। গাজরটা দুধের সাথে মিশিয়ে বেশ খানিকক্ষণ পরে একটু গাঢ় হয়ে এসছে।
একটু টেনে গেছে গাজরটা। এই অবস্থায় চিনি দিলাম। আমার যেরকম গাজরের পরিমাণ সেই বুঝে আমি 2 বাটি এখানে চিনি দিলাম। চিনি আর গাজরটা একসাথে করে ফুটছে। খানিকক্ষণ হাই ফ্লেমে ফোটার পরে গ্যাসটা একটু সিমে করে দিয়েছি, কারণ চিনিটা দেওয়ার পরে বারবার নাড়তে হচ্ছে। চিনি দেওয়ার পরে 10 মিনিট পরে দেখুন বেশ জিনিসটা একদম থকথকে হয়ে এসছে। এবার আমাকে হাতে নিয়ে এরকম করে দেখতে হবে যে এরকম এটা আঠা আঠা হয়েছে কি না। আরও এখনও আরেকটু ফুটবে, বোঝা যাবে চিনির সাথে যখন গাজরটা ফুটে বেশ একটু হালকা হাতে লেগে লেগে আসবে, তখন বোঝা যাবে যে গাজরের হালুয়াটা প্রায় হয়ে এসেছে। এখন আমি বেশ খানিকটা কাজু আর কিশমিশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি এর মধ্যে দিয়ে দেব। এই গাজরের হালুয়াটা তৈরি হওয়ার পরে এত ভালো হয় খেতে, এত টেস্ট হয় যে বোঝা যায় না যে এটা গাজর, মনে হয় যে অন্য কোনো জিনিস দিয়ে করা হয়েছে। একটা অসাধারণ স্বাদের মিষ্টি। কাজু কিশমিশটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নেড়ে দিচ্ছি। দেখুন বেশ গাঢ় হয়ে এসছে। আমি যেহেতু ক্রাশারের মাধ্যমে এটাকে পেস্ট করে তারপরে করছি গাজরের হালুয়াটা, এই জন্য টানতে একটু দেরি হচ্ছে। আর যদি সেদ্ধ করার পরে ওটাকে হাত দিয়ে চটকাতাম, আমি ক্রাশারে না দিয়ে হাত দিয়ে ভালো করে চটকিয়ে জলটা একটা কোনো ন্যাকড়ার মধ্যে করে ভালো করে চিপে তারপরে দিতাম আমি ঘিয়ের ওপরে, তাহলে কিন্তু আরেকটু তাড়াতাড়ি হতো। আমার এখানে যেহেতু পেস্ট মতো করে দিয়েছি, জিনিসটা খুব ভালো মিহি হচ্ছে, ভীষণ সুন্দর হচ্ছে, ফাইন, কিন্তু একটু টাইমটা লাগছে। এই জন্য দেখুন কত সুন্দর এখন একদম টেনে গেছে। আপনারা যদি এইভাবে পেস্ট করে তারপরে করেন, তাহলে এর মধ্যে এই অবস্থায় একটু যদি না মনে হয় যে দেরি হচ্ছে, একটু বেসন বা ময়দা একটু মিশিয়ে দিতে পারেন, তাহলেও তাড়াতাড়ি টেনে যাবে। বেশ সুন্দর টেনে গেছে। এবার আমি এর মধ্যে গাজরের হালুয়াটা প্রায় হয়েই গেছে, এর মধ্যে আমি এই অবস্থায় প্রায় বড় চামচের 4 চামচ ঘি দিলাম। 4-5 চামচ একদম বড় চামচের ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে সুন্দরভাবে নেড়ে দিচ্ছি। দেখুন গাজরের হালুয়াটা কত সুন্দর হয়েছে, একদম টেনে গেছে। গাজরের হালুয়া পুরো রেডি। আমরা কিভাবে বুঝবো যে গাজরের হালুয়াটা পুরো পারফেক্ট হয়েছে আমাদের? এই যে এরকম খুন্তির মধ্যে নিয়ে দেখুন পুরো কাত করছি কিন্তু পড়ছে না, পুরো আটকে থাকছে। এই অবস্থায় বোঝা যাবে যে গাজরের হালুয়াটা আমার একদম রেডি। যে কোনো হালুয়াতেই ঘিটা কিন্তু বেশি লাগে একটু, কারণ হালুয়াতে ঘি খুব প্রধান থাকে। আপনারা যদি মনে করেন ঘি খাবেন না, তাহলে সাদা তেল দিয়েও করতে পারেন। গ্যাসটা অফ করার পরে হালুয়াটা কড়াইয়ের উপরে 10 মিনিট রেখে দিয়েছিলাম। একটা থালার মধ্যে একটু ঘি আর একটু সাদা তেল গ্রিস করে নিয়েছি। এবার এর মধ্যে গাজরের হালুয়াটাকে ঢেলে দিচ্ছি। আমি অর্ধেকের বেশি বেশি পরিমাণটা ঢেলে দিচ্ছি আর অর্ধেকটা বাটিতে আলাদা রাখছি। দেখুন থালার মধ্যে পুরোটা বিছিয়ে দিলাম, দিয়ে একদম সুন্দর করে ওপরটা স্প্যাটুলা দিয়ে সমান করে দিয়েছি। এই অবস্থায় সম্পূর্ণ গাজরের থালাটাকে ঠান্ডা করতে হবে। সম্পূর্ণ গাজরের হালুয়াটা পুরো ঠান্ডা করার পরে তারপরে চাকু দিয়ে এটাকে কাটতে হয়। আমি আপনাদের দেখানোর জন্য গরম অবস্থাতেই কেটে দেখাচ্ছি। কিন্তু আপনারা যখন এটা কাটবেন এরকম চৌকো করে বরফি মতো করে, তখন আপনারা অবশ্যই ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রেখে তারপরে কাটবেন, খুব সুন্দর উঠবে। তাহলে আপনারা এই রকম বরফি আকারে কেটেও পরিবেশন করতে পারেন, কিংবা এইভাবেও পরিবেশন করতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে গাজরের হালুয়াটা,
একদম পারফেক্ট গাজরের হালুয়া, অসাধারণ টেস্ট। অবশ্যই বাড়িতে করুন, করে খান, দেখুন। যাদের চিনিতে অসুবিধা তারা গুড় দিয়েও করতে পারেন, তাতেও কোনো খারাপ লাগবে না। আর এই নলেন গুড়ের সময় আপনারা ইচ্ছা করলে নলেন গুড়ের পাটালি দিয়েও করতে পারেন, দারুণ লাগবে। অসাধারণ একটা স্বাদযুক্ত একটা জিনিস, মিষ্টি খাবার। অবশ্যই বাড়িতে করে ফেলুন, নিশ্চয়ই খুব ভালো লাগবে। গাজরের হালুয়া আপনারা অনেকভাবেই খেয়েছেন, কিন্তু আমি নিশ্চিত যে এইভাবে নিশ্চয়ই গাজরের হালুয়া আপনারা খাননি। এইভাবে গাজরের হালুয়াটা করুন আপনারা, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। ভিডিওটি কেমন লাগলো লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনটি প্রেস করে দেন। নমস্কার।